আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রত্যেককে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজ কি আলোচনা করব যে কুরবানির সঙ্গে আকিকা দেওয়া যাবে কিনা, এই বিষয় নিয়ে একটু আলোচনা করব। প্রত্যেককে বলবো যে আপনারা ভিডিওটা বেশি শেয়ার লাইক করুন এবং সাবস্ক্রাইব করুন। আমি যে সমস্ত কিতাব থেকে আমি আলোচনা করব, মুদ্দালাল নামাজ শিক্ষা আল্লামা রুহুল আমিন বশির রহমাতুল্লাহ আলাইহির কিতাবের মধ্যে লেখা আছে, ফতোয়ায়ে আমিনিয়া এই কিতাবের মধ্যে লেখা আছে, এবং আপনার ফতোয়ায়ে উসমানিয়া এই কিতাবের মধ্যে লেখা আছে। প্রত্যেকটা কিতাবের মধ্যেই আপনার লেখা আছে। ফতোয়ায়ে ফকিহুল মিল্লাত এই কিতাবের মধ্যেও লেখা আছে, এবং আপনার যে কিতাবগুলোর মধ্যে পাওয়া যায়, ফতোয়ায়ে সিদ্দিকিয়ার মধ্যে লেখা আছে, জবাই ও কুরবানি মাসাইল আল্লামা রুহুল আমিন বশির রহমাতুল্লাহ কিতাবে লেখা আছে। এছাড়া ফতোয়ায়ে রশিদিয়া বা ফতোয়ায়ে রহমানিয়া এই কিতাবগুলোর মধ্যেও পাওয়া যায়, বেহেশতি জেওরের মধ্যেও পাওয়া যায়। তো আলোচনা হলো যে কুরবানির মধ্যে আকিকা দেওয়া যাবে কিনা, কুরবানির সঙ্গে আকিকা। তো আমাদের জানতে হবে যে কুরবানি হলো ওয়াজিব, আকিকা হলো মুস্তাহাব। কিন্তু এখানে আমরা দেখতে পাই অনেকে বলে যে কুরবানি দিল না কিন্তু আকিকা দেয়, তো তার আকিকা হবে না। অনেকে বলে যে কুরবানি না দিয়ে যদি আকিকা যদি দেয়, কুরবানি দিনে তার আকিকা হবে না, কেন কুরবানি দিচ্ছে না এই জন্য। এই কথাটা আমরা প্রায় মানুষের মুখে আমরা শুনতে পাই। তো তার জবাবে আমি বলতে চাই, আকিকা হলো মুস্তাহাব জিনিস, কুরবানি হলো ওয়াজিব। কিন্তু আকিকাটা মানুষ দিচ্ছে মুস্তাহাব আদায় করার জন্য, কিন্তু কুরবানি ওয়াজিব থাকা সত্ত্বে কুরবানি ওয়াজিব আদায় করছে না। তো কুরবানি যেহেতু ওয়াজিব আদায় না করার কারণে, সে ওয়াজিব আদায় না করার কারণে তার গুনাহ হবে। কুরবানি ওয়াজিব হওয়া সত্ত্বেও সে যদি কুরবানি আদায় যদি না করে, তার জন্য কী হবে? তার জন্য তার গুনাহ হবে। তাহলে সে যদি তার আকিকা রেখেছে, সে আকিকা যদি দেয়, তাহলে আকিকা কেন হবে না, এটা কি যে বুঝে আসে না। কারণ এখানে কোনো জায়গায় তো লেখা নেই যে কুরবানি কি যে দিচ্ছে না বলে আকিকা যদি দেয় তাহলে আকিকাটা হবে না, কুরবানি দিচ্ছে না তার জন্য, এরকম কথা লেখা নেই। এখানে আমি বলতে পারি একটাই, যে কুরবানি দিচ্ছে না এই জন্য তার কুরবানি জন্য তার গোনা হবে আদায় না করার কারণে। আল্লাহ রসুল বলেছেন, যে ব্যক্তির সমর্থন থাকা সত্ত্বেও কুরবানি আদায় করলো না, সে যেন ঈদগার ময়দানে যেন না আসে। এখানে কোনো জায়গায় লেখা নেই যে কুরবানির দিনে যে কুরবানি না দিয়ে আকিকা যদি দেয় তাহলে আকিকাটা হবেই না, এইরকম কোনো মশলা কিতাব আপাতত আমার কাছে যে কিতাবগুলো আছে এই কিতাবের মধ্যে আমি কোনোভাবে পাইনি। অন্যরা পেয়েছে কি আমি বলতে পারবো না। কিন্তু এখানে বলা হয়েছে যে আকিকাটা হচ্ছে মুস্তাহাব জিনিস। বারবার বলছি, আকিকা আপনি আদায় করছেন, তার সত্ত্বেও যারা কুরবানি ওয়াজিব, আপনার আকিকা আপনার ছেলে পিলের নামে আছে কিংবা আপনার নামে রেখেছেন, আপনার কুরবানি ওয়াজিব, কিন্তু কুরবানিটা আপনি আদায় করুন। কারণ গোনা থেকে বাঁচবেন, এবং কি আল্লাহ রসুল যেভাবে বলেছেন কঠোরভাবে, সেখান থেকে কি আমরা ওয়াজিব যেন আদায় করতে পারি, এটা আমাদের করতে হবে, এটা আমরা বলতে পারি। আপনি ওয়াজিবটা আদায় করুন, অবশ্যই ওয়াজিবটা আদায় করতে হবে। তো এখানে কুরবানির টাইমে যদি কেউ যদি আকিকা যদি দেয়, আকিকা কোনো অসুবিধা হবে না, আকিকা জায়েজ, আকিকার কোনো সমস্যা নেই। কুরবানির সম্পর্ক আলাদা, আকিকার সম্পর্ক আলাদা। তাই এখানে কিতাবের মধ্যে পরিষ্কারভাবে এখানে লিখে দিয়েছে, আমরা সেই কিতাব অনুযায়ী আমরা চলবো, আমরা কিতাব অনুযায়ী আমরা চলবো। এখানে পরিষ্কার লিখেছে, কুরবানি গরুতে পুত্রের জন্য 2 অংশ, কন্যার জন্য 1 অংশ আকিকা নিয়াত রাখতে পারে। তাহলে এখানে যদি আকিকা যদি কুরবানির সঙ্গে যদি কি না দেওয়াই যদি চলবে, তাহলে এটা কিসের জন্য দিল? তাহলে মশলা মাসে কী জন্য দিল? তাহলে আমরা বুঝতে পারলাম যে কুরবানি
যদি মানে কি দিচ্ছে না তার জন্য সে গোনা পাবে, কিন্তু এখানে আকিকা যদি দেয় তার আকিকা আদায় হবে, এই আকিকায় কোনো সমস্যা হবে না। এখানে ফতোয়া ফকিহুল মিল্লাত এই কিতাবের মধ্যে লিখেছে কুরবানি আকিকা একই পশু দ্বারা করা যাবে কিনা। একটি গরুর মধ্যে কুরবানি আকিকা একত্রিত করতে পারবে, শরীয়তের দৃষ্টিতে একই ব্যক্তি এক গরু কুরবানি বা আকিকা করতে পারবে। এখানে আমরা প্রত্যেকেই জানি, অনেকে হয়তো মানে কি অনেক কিছু কথা বলে, কিন্তু আমরা কিতাবের মধ্যে যেটা লেখা আছে আমরা সেটাই কিন্তু আমরা মেনে চলব, কারণ কারো ব্যক্তিগতভাবে কোনো কথা আমরা মানতে পারবো না। কারণ এখানে পরিষ্কারভাবে লেখা আছে যে কুরবানির দিনেও যদি কেউ আকিকা যদি দেয় কোনো অসুবিধা এখানে হবে না। কারণ আপনি যদি কুরবানির সময় যদি যে আপনি আকিকা করছেন, কিন্তু আকিকা আপনি মানে করছেন আকিকার মতো কাজ হবে, কুরবানি আদায় না করার কারণে কুরবানির গোনা বসবে। তাই প্রত্যেককে বলবো যারা মালিকানা নিসাব রয়েছেন তারা অবশ্যই আপনারা কুরবানি আদায় করুন, আদায় করা প্রয়োজন, কারণ ওয়াজিব আদায় না হলে গোনা হবে। আর এখানে আমাদের প্রত্যেককে মাথায় রাখতে হবে কুরবানির সময় প্রায় এসে গিয়েছে। যারা এখনও কুরবানি যারা কেনেননি বা যারা কিনবো ভাবছেন, আপনার প্রত্যেকেই মালিকানা নিসাব যারা আছেন প্রত্যেকে আপনারা কেনার চেষ্টা করুন, কারণ যে পরকালকে স্মরণ রাখুন। আজ মানে বিভিন্ন বাহানা দিচ্ছেন যে টাকা নেই, টাকা না থাকার কারণে আমি তো কোরবানি দিতে পারছি না, কিন্তু আজকে যদি কেউ যদি বলে যে জমি বিক্রি মানে কি বন্দুক দেব, তাহলে আপনারা মানে যেখানে পাবেন মানে কি যে মানে সেখান থেকে টাকা এনে জমিটা নেওয়ার খুব চেষ্টা করবেন। তো যেটা পরকালে যে সম্পদ, আপনার পরকালে যে সুখে থাকতে হবে, সে পরকালের জন্য আপনি যদি এরকম করে যদি করেন যে মানে টাকা মানে কি চেয়ে মানে কি যে কুরবানি করলেন তারপরে ঋণ তো পরিশোধ করবেন, এরকম করে অন্তত আপনাকে কুরবানি করতে হবে, ওয়াজিব কিন্তু আপনাকে আদায় করতে হবে। তাই আমি বলবো প্রত্যেককে বলবো যে কুরবানি করুন এবং আকিকা যাতে বাকি সেগুলো করুন, ওয়াজিব আদায় করুন এবং মুস্তাহাব আদায় করবেন। কিন্তু এখানে যদি বলেন যে আমি মানে আকিকা মানে করব, কুরবানি আমি করতে পারছি না, আকিকা আগে থেকেই মানে রেখে দিয়েছে, একটা বছর না হলে তো হয় না, তো এবার মানে সে কুরবানির দিনে দিব বলছেন, তো সে সেটা দেবে, কিন্তু যে মানে কি যে তার জন্য যে কুরবানি দিতে মানে দিচ্ছে না বলে সেটা তার ব্যক্তিগত ব্যাপার, সে দিচ্ছে না তার গোনা তার উপর চাপবে। কিন্তু এটা আমি বলতে পারবো না যে না তুমি কুরবানি দিতে পারছো না ওয়াজিব হওয়া সত্ত্বেও কিন্তু আকিকা দিচ্ছ, আকিকা এই জন্য তোমার আকিকাটা হবে না, এটা বলতে পারা যাবে না। কারণ আকিকা আলাদা, কুরবানি আলাদা, এটা মাথায় প্রত্যেককে রাখতে হবে।